কখনো কি এমন হয়েছে যে একটা মাত্র শব্দ শুনে পুরো ব্যাপারটাই অন্যরকম মনে হয়েছে? আজকের আলোচনার আমরা ইসলামের ইতিহাসের ঠিক এমনই একটা ঘটনা দেখব। একটা মাত্র শব্দ, যেটা কোরআনের একটা আয়াতে ছিল, আর সেটা শোনার পর সাহাবীদের মধ্যে বিরাট একটা উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু পরে যখন এর আসল অর্থটা সামনে এলো, তখন শুধু যে তাদের চিন্তা দূর হলো তাই না, বিশ্বাসের একটা নতুন দিকও খুলে গেল। তো চলুন আমরা সরাসরি সেই সময়েই ফিরে যাই। গল্পের শুরুটা হয়েছিল কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার পর। আয়াতটা যখন প্রথম শোনা হলো, তখন সবার মনে হলো এ তো বিশ্বাসীদের জন্য এমন এক শর্ত জুড়ে দেওয়া হলো যা পালন করা প্রায় অসম্ভব। আয়াতটা ছিল এরকম: যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি। আর ঠিক এই জুলুম শব্দটাতেই সবাই কেমন যেন থমকে গেলেন, কারণ জুলুমের সাধারণ মানে তো অন্যায়, অবিচার। একবার ভাবুন তো, সাহাবীরা যারা নিজেদের সবকিছু ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, তারা যখন শুনলেন যে ঈমানের সাথে কোনো রকম জুলুম মেশানো যাবে না, তাদের মনের অবস্থাটা তখন কি হয়েছিল? এই একটা শব্দই ছিল তাদের সব চিন্তা আর উদ্বেগের মূল। তো এই আয়াতটা শোনার পর ঠিক কি হলো? নবীর সাহাবীরা, যারা আল্লাহর প্রতিটি বাণীকেই নিজেদের সবকিছু দিয়ে বিশ্বাস করতেন, তারা ভীষণ চিন্তায় পড়ে গেলেন। তাদের মনে শান্তি তো এলোই না, বরং এক ধরনের বিশ্বাসের সংকট তৈরি হয়ে গেল। আর তাদের এই চিন্তার কারণটা কিন্তু খুব স্বাভাবিক ছিল। তারা জুলুম শব্দটার সাধারণ অর্থটাই ধরে নিয়েছিলেন, মানে ছোট বড় যে কোনো ভুল, যে কোনো পাপ। তারা ভয় পাচ্ছিলেন যে মানুষ হিসাবে তো ভুল হতেই পারে, তাহলে কি তাদের করা যে কোনো অন্যায়ই তাদের ঈমানকে নষ্ট করে দেবে? এই গভীর চিন্তা থেকেই তারা সোজা নবীর কাছে ছুটে গেলেন আর খুব আকুতি করে জিজ্ঞেস করলেন, আমাদের মধ্যে এমন কে আছে যে কোনো দিন কোনো জুলুম বা অন্যায় করেনি? এটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন ছিল না। এটা ছিল তাদের সবার মনের ভয় আর অসহায়ত্বের একটা স্পষ্ট প্রতিচ্ছবি। কারণ তারা জানতেন, মানুষ হিসেবে কেউই তো ভুলের বাইরে না। আর এখানেই গল্পের সবচেয়ে দারুণ মোড়টা আসে। তাদের এই আকুল প্রশ্ন কিন্তু উত্তর ছাড়া থাকেনি। সমাধানটা এলো সরাসরি আল্লাহর কাছ থেকে, কোরআনেরই আরেকটি আয়াতের মাধ্যমে। আর সেই আয়াতটাই এই জুলুম শব্দের আসল মানেটা পরিষ্কার করে দিল। আর সেই আয়াতটা ছিল, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ব্যাস, এই একটা বাক্যই যেন সব জট খুলে দিল। সদয় সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, আগের আয়াতে যে জুলুমের কথা বলা হয়েছিল সেটা আসলে যে কোনো সাধারণ অন্যায় নয়, বরং এটা একটা বিশেষ এবং সবচেয়ে বড় অন্যায়কে বোঝাচ্ছিল। তাহলে চলুন এই দুটো শব্দের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কী সেটা একটু ভালো করে বুঝে নিই, কারণ এই পার্থক্যটা ধরতে পারলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আসি জুলুম শব্দটাতে। এটা আরবিতে অন্যায় বা অবিচার বোঝানোর জন্য একটা সাধারণ শব্দ, মানে যে কোনো ছোট বা বড় পাপকে এটার মধ্যে ধরা যায়। আর ঠিক এটাই ছিল সাহাবীদের চিন্তার কারণ। আর দ্বিতীয় আয়াতটা আমাদের একটা নির্দিষ্ট শব্দ দিল, সেটা হলো শিরক। আর এই শিরককেই বলা হলো সবচেয়ে বড় জুলুম, মানে আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশীদার বানানো। এই ব্যাখ্যাটা একদম পরিষ্কার করে দিল যে ঈমানের সাথে যে জুলুম মেশাতে নিষেধ করা হয়েছিল সেটা আসলে ছিল এই শিরক, কোনো সাধারণ পাপ নয়। এই পুরো ঘটনাটা থেকে কিন্তু আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি। আর সেটা হলো, কোনো কিছু বোঝার জন্য তার সঠিক প্রেক্ষাপট বা কনটেক্সট জানাটা যে কতটা জরুরি, এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। একবার দেখুন তুলনাটা কত পরিষ্কার। প্রথমে যখন প্রেক্ষাপটটা জানা ছিল না, তখন জুলুম মানে মনে হচ্ছিল যে কোনো পাপ, যা সবার মনে একটা হতাশা তৈরি করেছিল। কিন্তু যখনই অন্য আয়াতের মাধ্যমে সঠিক প্রেক্ষাপটটা জানা গেল, তখন এর অর্থ দাঁড়াল শিরক। আর এটা জানার পর বিশ্বাসীদের মনে স্বস্তি আর স্পষ্টতা ফিরে এলো। আসলে মূল বিষয়টা হলো, কোনো কিছুই বিচ্ছিন্নভাবে দেখা ঠিক না। ধর্মগ্রন্থের একটা অংশ প্রায়ই আরেকটা অংশের ব্যাখ্যা দেয়, ঠিক যেন একটা পাজেলের মতো, যেখানে একটা টুকরো আরেকটা টুকরোর সাথে মিলে পুরো ছবিটা তৈরি করে। সবশেষে এই ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আলোচনাটা যদিও ধর্মগ্রন্থের একটা ব্যাখ্যা নিয়ে ছিল, কিন্তু এর শিক্ষাটা কিন্তু আমাদের জীবনের সব ক্ষেত্রেই কাজে লাগে। একটু ভেবে দেখুন তো,
আমাদের জীবনে এমন কতবার হয় যখন আমরা কোনো কথা বা ঘটনার পুরো প্রেক্ষাপটটা না জেনেই একটা সিদ্ধান্তে পৌঁছে যাই, ভুল বুঝি। আসলে সঠিক প্রেক্ষাপট জানাটা যে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সিদ্ধান্ত, এক কথায় সব কিছুকে কতটা বদলে দিতে পারে, তাই না?